হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি এমন এক পয়গম্বর ছিলেন, তার জীবনের একটা বড় অংশ কেটেছে অত্যন্ত দুঃখে কষ্টে। আমাদের জানা ইতিহাসগুলো শুধু আমার দোয়ার অংশগুলো ফুট করার উদ্দেশ্য। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট বয়সে তার ভাইয়েরা ওনাকে কেনানের কুয়ায় ফেলে দিলেন, জানা কথা। সেখান থেকে মিশরের লোকজন হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে উঠাইয়া নিয়ে মিশরের মধ্যে বিক্রি করে দিলেন। মিশরের যিনি ওই জমানার অর্থমন্ত্রী ছিল, অর্থমন্ত্রী আজিজে মিশর, হযরত ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়ে গেলেন তার স্ত্রীর জন্য। এবার তিনি রাজপ্রাসাদে লালিত পালিত হচ্ছেন। এগুলো সব কাজ কুদরত আল্লাহর কুদরত। এক পর্যায়ে জুলাইখার সাথে দুর্ঘটনার একটা অভিযোগ দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো। 1 বছর 2 বছর না, 7 বছর 7 মাস 7 দিন। সুতরাং মুসলমানের জিন্দেগিতে এরকম দুঃখের ঘটনা ঘটতে পারে, কিন্তু নবী ইউসুফ থেকে শিক্ষা নাও, হতাশ হওয়ার কোনো কারণ নাই। দুঃখ আসলে আল্লাহ তাআলা দূর করে আবার ক্ষমতাও দিতে পারে। আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের দোয়াও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, বড় চমৎকার দোয়া। রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আমার রব, দেখুন মানুষ যখন দুঃখের একটা সময় কাটানোর পরে সুখ আসে, তখন সুখটাকেই স্মরণ রাখা উচিত। পিছনের দুঃখের কথা স্মরণ রেখে মালিকের প্রতি অকৃতজ্ঞ হওয়াটা কখনো উচিত নয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই ভঙ্গিতে দোয়া করছেন, আল্লাহ আমার জীবনের পিছনে যে দুঃখ দুর্দশা গেছে এগুলো আমি আর স্মরণ করতে চাই না। আপনি আমার যে নিয়ামত দিয়েছেন এটাই স্মরণ হওয়ার উপযুক্ত। রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি, হে আমার রব, আপনি আমাকে রাজত্ব ক্ষমতা, শাসন ক্ষমতা দান করেছেন। ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস, আরেকটা যোগ্যতা দান করেছেন, যে যোগ্যতা পৃথিবীর কোনো মানুষকে আপনি দেন নাই। সেটা হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা আমি চমৎকারভাবে দিতে পারি। স্বপ্নের ব্যাখ্যা, এই ঘটনা অনেক লম্বা চড়া ঘটনা আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের অসংখ্য যোগ্যতার মধ্য থেকে একটা যোগ্যতা হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, চাক্কা বসতেছে, আচ্ছা বসেন, সমস্যা। অসংখ্য যোগ্যতা, অসংখ্য মুআজিজার মধ্য থেকে একটি মুআজিজা হচ্ছে আল্লাহ তাআলা তাকে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো যোগ্যতা দান করেছে। চমৎকার ঘটনা কোরআনে দুটি আছে, এখন তো বলার সময় নেই। কখনো যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, ইউসুফ আলাইহিস সালামের জিন্দেগির চুম্বক অংশগুলো ইনশাআল্লাহ আলোচনা করব। আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে হযরত ইউসুফ নবীর জিন্দেগির দুটি পার্ট। একটি পার্ট হচ্ছে দুঃখ দুর্দশার কষ্টের, আরেকটি পার্ট হচ্ছে রাষ্ট্র ক্ষমতা, সুখ শান্তি, আরাম আয়েশের। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ নবীর দোয়া আমাদেরকে উল্লেখ করে শিক্ষা দিচ্ছেন, তোমার জীবনে যদি এরকম দুটি অংশ হয়, এক অংশে যদি বড় কষ্ট পেয়েছো, দুঃখ দুর্দশায় ভুগেছো, এই জন্য আল্লাহর প্রতি নারাজগি প্রকাশ করবে না। এরপরে যে আল্লাহ তোমাকে অসংখ্য নিয়ামত দান করেছেন এগুলো স্মরণ করবা। ইউসুফ নবীর দোয়া শেষ অংশে আল্লাহ বলছেন, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। হে আল্লাহ, আপনি আসমান জমিনের স্রষ্টা, আপনি কিন্তু আমার ইহ ও পরকালীন অভিভাবক। সুতরাং আপনি যেহেতু অভিভাবক, আপনি চাইলে আমাকে দুঃখে রাখেন, আমার কোনো আপত্তি নেই। আপনি চাইলে আমাকে সুখে রাখেন, এতে আমার অহংকার গর্বের কোনো কিছু নেই। আপনি আমার অভিভাবক, আপনি যেভাবে চান সেভাবেই রাখতে পারেন। তবে আমার আবেদন হচ্ছে তাওয়াফফানি মুসলিমা, আমার জিন্দেগির শেষ যেন হয় আপনার অনুগত বান্দা হিসাবে। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা। এই দুঃখ দুর্দশা কিংবা আপনার দেয়া নিয়ামত, শাসন ক্ষমতা, অর্থ সম্পদ, এগুলোর কারণে আমি যেন আপনার অনুগত বান্দা না হয়ে অহংকারী বান্দা, অবাধ্য বান্দায় পরিণত হয়, এমনটা যেন না হয়। আমি যেন আপনার অনুগত বান্দা হয়ে মৃত্যুবরণ করতে পারি। ওয়া আলহিকনি বিস সালিহিন, এবং আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত আমাকে করে রাখেন। দেখুন নবীগণের দোয়ার ঢং কি চমৎকার, চমৎকার দোয়া। অতি অল্প কথায় আল্লাহ তাআলা নবী
নবীগণের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন দোয়া কিভাবে করতে হবে।